গত ক্লাসে আমরা একটা প্যাটার্ন আজকে পড়ছি। হচ্ছে যে আজকে 15তম ক্লাস শুরু হওয়ার কথা না? 15তম না? না, আজকে তো 16, 15। না, 14তম পর্যন্ত গেছে। জি। 14তম পর্যন্ত গেল না গতকালকে, গত ইয়াতে। না, 14, 14 আরো আগে গেছে। বোধহয় ভিডিওটা দেয়া নাই, 15 এবং 16 এই দুইটার ভিডিও বোধহয় আপলোড করা হয়নি। এই যে যেমন এই ক্লাসটা, এটা হচ্ছে 15 ছিল। এই গত ক্লাস যেটা গিয়েছে, কারুমায়া ক্রমু, পঞ্চম বাব ছিল এটা। আপনি গত তাহলে। ক্লাস আমি লাস্টে জয়েন করছিলাম তো, জি। কিন্তু লাস্টে আমি যে ভিডিওটা দেখলাম তো এটা দেখলাম না, তো আমি তো অন্যটা দেখলাম। হ্যাঁ, লাস্টেরটা বোধহয় আপলোড করে নাই এখনো। না না, আমি গত ক্লাসে লাস্টে জয়েন করছি, এই ভিড শেষ হওয়ার 10-15 মিনিট আগে। তখন তো না, এই 16তম ক্লাস হয়ে গেছে, 16তম ক্লাস হয়ে গেছে। আজকে 17 ক্লাস হওয়ার কথা, গত ক্লাসে 16তম ক্লাস হয়েছিল। আচ্ছা ঠিক। এইটা হয়েছিল গত ক্লাসে, 16তম ক্লাস। আচ্ছা, আমি একটু শুরু থেকে বলি। উল্লেখ্য যে আরবি ভাষায় ক্রিয়ার মূল অক্ষর 3টি বা 4টি হয়। মূল অক্ষর উপরের প্যাটার্ন গুলোতে আমরা দেখতে পেয়েছি যে মূল অক্ষর 3টি হয়েছে: নাসারা, দরাবা, সামিআ, ফাতাহা, কারুমা। গত ক্লাসে গিয়েছে কারুমা। সবগুলোর মধ্যেই মূল অক্ষর হচ্ছে 3টা। মাজির যে 3টা অক্ষর, নাসারার মধ্যে নুন, সদ, র, দরাবার মধ্যে দদ, র, বা, সামিয়ার মধ্যে সিন, মিম, আইন, ফাতাহার মধ্যে ফা, তা, হা, কারুমার মধ্যে কাফ, র, মিম। 3টা অক্ষর এবং 3টাই হচ্ছে মূল অক্ষর। আরবি ভাষায় ক্রিয়ার মূল অক্ষর 3টি বা 4টি হয়। উপরের প্যাটার্ন গুলোতে আমরা দেখতে পেয়েছি যে মূল অক্ষর 3টি হয়েছে। কখনো কখনো মূল অক্ষর 3টি হয়ে কিছু অতিরিক্ত অক্ষরও হয়। এই অতিরিক্ত অক্ষরগুলোকে কখনো ফা কালিমার পূর্বে, অতিরিক্ত অক্ষরগুলো কখনো কখনো ফা কালিমার পূর্বে একটি হয়, কখনো 2টি হয়, কখনো ফা কালিমা বা আইন কালিমার পরেও হয়। এখন এখন থেকে আমরা ওই প্যাটার্নের আলোচনা করব যার মধ্যে মূল অক্ষর 3টি থাকবে আর এর অতিরিক্ত অক্ষরও থাকবে। এখানে লেখা আছে হচ্ছে, এখন থেকে আমরা ওই প্যাটার্নের আলোচনা করব যার মধ্যে 3 অক্ষরের অতিরিক্ত হয়। অর্থাৎ মূল অক্ষর 3টা থাকবে, এর অতিরিক্ত 2টা, 3টা পর্যন্ত অক্ষর থাকতে পারে। যেমন এই যে আজকের যে বাবটা পড়বো আমরা, এটা আমরা বলতে পারি ষষ্ঠ বাব। এই বাবটার নাম হইল ইফতিআল। হামজা ফাজের ইফ, তাজের তি, আইন লাম জবর আ, লাম দুই পেশ লুন, ইফতিআলুন এই বাবের নাম। এখানে দেখেন বাবটা হইল মূল ফেল হচ্ছে, ভার্ব হচ্ছে এটা ইফতাআলা। ইফতাআলা ইয়াফতাইলু। এখানে দেখেন এই যে ফাটা, এটা মূল অক্ষর। এরপরে আইন যে, এটা মূল অক্ষর। শেষে লাম, এটা মূল অক্ষর। এই 3টা হইলো মূল অক্ষর। এখন দেখেন ফা কালিমার আগে একটা অতিরিক্ত অক্ষর আছে হামজা, এবং ফা কালিমার পরে একটা আছে তা। 2টা অতিরিক্ত অক্ষর। তাহলে তাহলে আমরা এই বাবের মধ্যে মোট অক্ষর পাচ্ছি হইলো 5টা, মূল অক্ষর 3টা, ফা কালিমার আগে এবং পরে অতিরিক্ত অক্ষর 2টা। এই হচ্ছে ষষ্ঠ বাব, নাম হইল ইফতিআলুন। আমি একটা আপনাদেরকে একটু স্ক্রিন শেয়ার করে একটা ছক দেখাই, তাহলে একটু ক্লিয়ার হবে।
দেখা যাচ্ছে স্ক্রিনটা? জি। আচ্ছা, এটা একটু আমি বলি তাহলে ছকটা বুঝতে পারলে ভাবের বিষয়গুলো ক্লিয়ার হবে। এটা তো মনে হয় আমাদের শিটে নাই, এটা অন্য কোথাও থেকে নাকি? খুত্ততুল আবওয়াব, বাবের বহুবচন আবওয়াব, বাব সমূহের নকশা। খুত্তা মানে হলো নকশা। এই বাবগুলো প্রথমত দুই প্রকার, সুলাসি, রুবাই। সুলাসি মানে হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট, রুবাই মানে 4 অক্ষর বিশিষ্ট। যেটা একটু আগে আপনারা দেখলেন যে ভার্বের মূল অক্ষর হয়তো 3টা হবে অথবা 4টা হবে, 4-এর বেশি হবে না, আবার 3-এর কম হবে না। মূল অক্ষর হয়তো 3টা অথবা মূল অক্ষর 4টা, অতিরিক্ত অক্ষর থাকতে পারে। ওইটা এই যে একটু আগে দেখলেন, ফা কালিমার আগে এবং পরে হামজা এবং তা অতিরিক্ত অক্ষর। তাহলে ভার্বটা 3 অক্ষর বিশিষ্ট হয়ে এটা আবার দুই প্রকার, মুজাররাদুন, মাজিদুন ফিহি। আমি অনুবাদ করে দিচ্ছি। মুজাররাদ মানে হইলো শুধু 3 অক্ষর, পুরাটাই মূল অক্ষর হবে, কোনো অতিরিক্ত অক্ষর থাকবে না। আর মাজিদ ফি হচ্ছে যার মধ্যে মূল অক্ষর তো 3টা, কিন্তু এর বাইরে অতিরিক্ত অক্ষর থাকবে মূল অক্ষরের বাইরে। আচ্ছা, আবার বলছি, 3 অক্ষর হয়ে এটা আবার দুই প্রকার। মুজাররদ 3 অক্ষর যেটা পুরাটাই মূল অক্ষর, কোনো অতিরিক্ত অক্ষর নাই। আর মাজিদ ফি 3 অক্ষর হচ্ছে মূল অক্ষর, এর বাইরে অতিরিক্ত অক্ষর থাকবে। আচ্ছা, শুধু 3 অক্ষর, যার মধ্যে মূল অক্ষর হচ্ছে 3টা, অতিরিক্ত কোনো অক্ষর নাই, এটা আবার 6 প্রকার। দেখেন আমরা পড়ছি নাসরা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, সামিআ ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, কারুমা ইয়াকরুমু, 5টা। আরেকটা আছে হাসিবা ইয়াহসিবু, হাসিবা আইন কালিমাতে জের, ইয়াহসিবু মুজারের আইন কালিমাতেও জের। এটা আমরা পড়ি নাই, কারণ এটার ব্যবহার সচরাচর হয় না, যার কারণে এটা আমাদের পড়ার মধ্যে নিয়ে আসা হয় নাই। আমরা যেহেতু ক্লাস সংখ্যা কম, যার কারণে মূল বেশি ব্যবহার হয় যে বাবগুলো, সেগুলাই চেষ্টা করেছি আনার জন্য। যাই হোক, আমরা এতটুকু বুঝতে পারলাম যে 3 অক্ষর হয়ে এটা দুই প্রকার, শুধু 3 অক্ষর, অতিরিক্ত অক্ষর নাই কোনো, মূল অক্ষরই 3টা, এটা হচ্ছে 6 প্রকার। এর মধ্যে 5টা আমরা পড়েছি, আর একটা হচ্ছে হাসিবা ইয়াহসিবু। এবার আসি আজকে যেটা আমরা শুরু করেছি, এই যে ইফতিআল, এটা একটু খেয়াল করুন। মূল অক্ষর হয়ে দ্বিতীয় প্রকার, যার মধ্যে অতিরিক্ত অক্ষর থাকবে। মূল অক্ষর তো 3টা, অতিরিক্ত অক্ষরও তার মধ্যে থাকবে, এটা আবার দুই প্রকার। মাআল হামজাতিল ওয়াসলিয়াতি, বিগাইরিল হামজাতিল ওয়াসলিয়াতি। এটা মানে হচ্ছে এটা আবার দুই প্রকার, 3 অক্ষর হয়ে এর মধ্যে অতিরিক্ত অক্ষর থাকবে। এটা আবার দুই প্রকার, অতিরিক্ত অক্ষর হয়ে শুরুতে হামজা হবে, আলিফ থাকবে, এই যে দেখতে পাচ্ছেন হামজা, হামজা সহকারে হবে। বাকি এই হামজাটা, এই বাবের মধ্যে যেগুলো হামজা থাকবে, হামজাগুলো এমন হামজা যেটা মিলায় পড়তে গেলে আগে যদি কোনো হরকত থাকে, মিলায় পড়ার সময় ওই হামজাটা পড়ে যাবে, উচ্চারণ হবে না। এরকম বাব হইল 1 2 3 4 5 6 7 8 9টা। অর্থাৎ হামজা থাকবে শুরুতে, কিন্তু
আগের কোনো শব্দের সঙ্গে মিলায় পড়তে গেলে হামজাটা উচ্চারণ হবে না। এরকম বাব 9টা। আর ঠিক এর এর উল্টাটা বুঝতে পারতেছেন, 3 অক্ষর তো অতিরিক্ত মূল অক্ষর, এর বাইরে অতিরিক্ত অক্ষর থাকবে। এবং এই বাবগুলো হচ্ছে যেগুলোর মধ্যে হামজা যদি আসে শুরুতে, এই যে এখানে আছে দেখতে পাচ্ছেন একটা, হামজা আসলে সেই হামজাটা কখনো পড়বে না। আপনি আগে মিলায় পড়তে গেলেও, আগের হরকতের সঙ্গে মিলায় পড়তে গেলেও ওই হামজাটাকে ফেলতে পারবেন না, ওই হামজা উচ্চারণ করেই পড়তে হবে। তো এরকম বাব হচ্ছে 5টা: ইফআল, তাফাইল, তাফাউল, মুফাআলা, তাফাউল। তাহলে আমরা এখানে দেখেন কয়টা বাব পেলাম, 3 অক্ষর বিশিষ্ট। এর মধ্যে আমরা এখানে পেলাম 6টা, তার মধ্যে 5টা পড়ে ফেলছি। 3 অক্ষর হয়ে আবার অতিরিক্ত অক্ষর থাকবে, এটা আবার 2 প্রকার। এর মধ্যে হামজা দিয়ে শুরু হবে এবং হামজা পড়ে যাবে মিলাতে গেলে, এরকম হচ্ছে 9টা। 6 আর হচ্ছে 9, 15। আর আরেকটা হচ্ছে এরকম হামজা শুরুতে থাকবে যে হামজাটা মিলানোর সময় পড়বে না, এটা আবার 5 প্রকার। 15 আর 5 হচ্ছে 20। তাহলে মূল অক্ষর 3টা থাকবে, এরকম বাব বলতে পারি আমরা, এরকম বাবের সংখ্যা হচ্ছে টোটাল 20টা। দেখ আমরা এখন এই বাবটাতে আছি, এই যে 3 অক্ষরের অতিরিক্ত হয়ে শুরুতে হামজা থাকবে কিন্তু হামজাটা মিলানোর সময় পড়ে যাবে। এর প্রথম বাব ইফতিআল, এটা আমরা আজকে পড়ছি। মাজি, মাজিতে ফা কালিমার পূর্বে আলিফ এবং ফা কালিমার পরে তা হওয়া। এটার এই বাবের প্যাটার্ন গুলো দেখি, ওজন গুলো। দেখেন এখানে ইজতানাবা দিয়ে আনা হয়েছে। ইজতানাবা যদি হয় তাহলে মাসদার হবে ইজতিনাব, এই ওজনে। আর ইফতিআল যেটা, এটা দিয়ে যদি আমি ভার্ব তৈরি করি তাহলে হবে ইফতাআলা, ইফতাআলাত, ইফতাআলতা, ইফতাআলতি, ইফতাআলতু। এখানে আছে ইজতানাবা। ইজতানাবা অর্থ, এটার মাসদার হইল ইজতিনাবুন। মাসদারের অর্থ হইল বেঁচে থাকা, বিরত থাকা। তাহলে ইজতানাবা, সে একজন পুরুষ বিরত থাকলো। ইজতানাবাত, সে একজন মহিলা বিরত থাকলো। ইজতানাবাতা, তুমি একজন পুরুষ বিরত থাকলে। ইজতানাবাতি, তুমি একজন মহিলা বিরত থাকলে। ইজতানাবাতু, আমি বিরত থাকলাম, পুরুষ অথবা মহিলা। এক বচন। মাজির বহু বচন ইজতানাবু, তারা সকল পুরুষ বিরত থাকলো। ইজতানাবনা, তারা সকল মহিলা বিরত থাকলো। ইজতানাবাতুম, তোমরা সকল পুরুষ বিরত থাকলে। ইজতানাবাতুন্না, ইজতানাবাতুম, তোমরা সকল পুরুষ বিরত থাকলে। ইজতানাবাতুন্না, তোমরা সকল মহিলা বিরত থাকলে। ইজতানাবনা, আমরা বিরত থাকলাম, সকল পুরুষ অথবা মহিলা। ইফতাআলা দিয়ে বলি, দেখেন ইফতাআলা, ইফতাআলাত, ইফতাআলতা, ইফতাআলতি, ইফতাআলতু। বহুবচন ইফতাআলু, ইফতাআলনা, ইফতাআলতুম, ইফতাআলতুন্না, ইফতাআলনা। আরেকটা মাসদার নেই, এই যে আল ইকতিরাব, সব এই ওজনে। আল ইগতিসালু, আল ইকতিসাবু, আল ইন্তিখাবু, আল ইআতিমাদু, আল ইস্তিমাউ, আল ইন্তিফাউ, আল ইহতিরাকু। এগুলোর মধ্যে খেয়াল রাখবেন যে মূল অক্ষরটা হইলো এই যে আইন কালিমা, এটা হা, এরপরে হইলো র, এরপরে হচ্ছে কফ। তাহলে ফা কালিমার আগে এই হামজাটা আর এরপরে তাটা, এই দুইটা হইলো অতিরিক্ত অক্ষর। আচ্ছা, আরেকটা অতিরিক্ত অক্ষর আছে যেটা আমরা বাদ দিয়ে যাচ্ছি, সেটা হইলো এই যে আইন কালিমার পরে একটা আলিফ আছে কিন্তু অতিরিক্ত। ফা কালিমার আগে একটা আলিফ, ফা কালিমার পরে তা, আইন কালিমার পরে আবার একটা আলিফ আছে, দেখেন এটাও অতিরিক্ত অক্ষর। তাহলে মূল অক্ষর 3টা, অতিরিক্ত অক্ষর 3টা। এটা মাসদারের মধ্যে আছে, কিন্তু ভার্বে যখন
কনভার্ট হচ্ছে তখন কিন্তু আইন কালিমার পরে আবার আলিফ নাই। তাহলে মাসদারে আমাদের খেয়াল রাখতে হবে, মাসদারে অতিরিক্ত অক্ষর হয়ে যাচ্ছে 3টা। এটা যখন ভার্বে আসতেছে, আমরা ভার্ব বানাচ্ছি, তখন অতিরিক্ত অক্ষর হয়ে যাচ্ছে 2টা। আচ্ছা, আমি আরেকটা মাসদার দিয়ে বলতে চাচ্ছিলাম, আল ইকতিরাবু। এগুলো হচ্ছে মূল অক্ষর, কফ, র, বা। এই 3টা মূল অক্ষর। নিকটবর্তী হওয়া, ইকতারাবা। ইকতারাবা দিয়ে বললে ইকতারাবা, ইকতারাবাত, ইকতারাবতা, ইকতারাবতি, ইকতারাবতু। বহুবচন ইকতারাবু, ইকতারাবনা, ইকতারাবতুম, ইকতারাবতুন্না, ইকতারাবনা। আরেকটা মাসদার নেই, আল ইগতিসালু, গইন সিন লাম, মূল অক্ষর, গোসল করা। আপনারা এইভাবে মাসদার গুলো নিয়ে এটার সাথে এভাবে মিলায় মিলায় আপনারা পড়বেন আর কি। ইগতাসালা, ইগতাসালাত, ইগতাসালতা, ইগতাসালতি, ইগতাসালতু। তারপরে বহুবচন ইগতাসালু, ইগতাসালনা, ইগতাসালতু, ইগতাসালতুন্না, ইগতাসালনা। অর্থ হবে ইগতাসালা, সে একজন পুরুষ গোসল করলো। ইগতাসালাত, সে একজন মহিলা গোসল করলো। ইগতাসালতা, তুমি একজন পুরুষ গোসল করলে। ইগতাসালতি, তুমি একজন মহিলা গোসল করলে। ইগতাসালতু, আমি গোসল করলাম। আরেকটা মাসদার নেই, আল ইকতিসাবু। মূল অক্ষর দেখতে পাচ্ছেন, কাফ, সিন, বা। মূল অক্ষর 3টা। তাহলে অতিরিক্ত অক্ষর, এই যে কাফ, সিন, বা, মূল অক্ষর। এখানে দেখেন ইকতাসাবার মধ্যে কাফ, সিন, বা মূল অক্ষর। কাফটা তো ফা কালিমা, কাফের আগে হামজা, কাফের পরে তা, এই 2টা হলো অতিরিক্ত অক্ষর। মূল অক্ষর কাফ, সিন, বা। অর্থ উপার্জন করা। আপনাদের মনে আছে এই মূল অক্ষর দিয়ে কাফ, সিন, বা দিয়ে আমরা কাসাবা ইয়াকসিবু, দরাবা ইয়াদরিবু থেকে পড়ছিলাম। ওইখানেও একই অর্থ, উপার্জন করা। তারপরে এখানেও দেখেন ইকতাসালার মধ্যে গইন, সিন, লাম মূল অক্ষর। এই যে গইন, সিন, লাম। কসালা ইয়াগসিলু, দরাবা ইয়াদরিবুতে পড়েছি, ওইখানেও অর্থ হইল গোসল করা, একই। এখানেও দেখতে পাচ্ছেন গোসল করা। অর্থের মধ্যে কোনো পরিবর্তন নাই, খালি বাপটা পরিবর্তন হয়েছে, অর্থ একই। আপনি এখন ওইখানে দরাবা ইয়াদরিবু থেকেও ব্যবহার করতে পারেন, এই বাব যেটা আজকে আমরা পড়তেছি বাবে ইফতিআল থেকেও ব্যবহার করতে পারেন, অর্থ একই থাকবে, কোনো সমস্যা নেই। এটা কোরআন শরীফে আল্লাহ তাআলা কখনো ওই দরাবা ইয়াদরিবু ওই বাব থেকে ব্যবহার করছেন, কখনো এই বাবও ব্যবহার করছেন, যার কারণে আমরা এই বাবটাও এই আমাদের পড়ার মধ্যে যুক্ত করেছি, যেহেতু কোরআন শরীফে এবং হাদিসেও ব্যবহার আছে। আচ্ছা, এটা দিয়ে বলি ইকতাসাবা, সে একজন পুরুষ উপার্জন করলো। ইকতাসাবাত, সে একজন মহিলা উপার্জন করলো। ইকতাসাবাতা, ইকতাসাবাতি, ইকতাসাবাতু। বহুবচন ইকতাসাবু, ইকতাসাবানা, ইকতাসাবাতুম, ইকতাসাবাতুন্না, ইকতাসাবানা, আমরা উপার্জন করলাম। এগুলা হইল মাজি। এবার মুজারে, বর্তমান ও ভবিষ্যৎকাল। ইয়াজতানিবু, সে একজন পুরুষ বিরত থাকছে, থাকবে বা থাকে। তাজতানিবু, সে একজন মহিলা বিরত থাকছে, থাকবে বা থাকে। আবার তাজতানিবু, তুমি একজন পুরুষ বিরত থাকছো, থাকবে বা থাকো। তাজতানিবিনা, তুমি একজন মহিলা বিরত থাকছো, থাকবে বা থাকো। আজতানিবু, আমি বিরত থাকছি বা থাকছি, থাকবো বা থাকি। বহুবচন ইয়াজতানিবুনা, ইয়াজতানিবেনা,
তারা সকল পুরুষ বিরত থাকছে, থাকবে বা থাকে। ইয়াজতানিবনা, তারা সকল মহিলা বিরত থাকছে, থাকবে বা থাকে। তাজতানিবুনা, তোমরা সকল পুরুষ বিরত থাকছো, থাকবে বা থাকো। তাজতানিবিনা, এখানে একটা ইয়া বাদ পড়ছে। ও না, ঠিক আছে। তাজতানিবেনা, তোমরা সকল মহিলা বিরত থাকছো, থাকবে বা থাকো। নাজতানিবু, আমরা বিরত থাকছি, থাকবো বা থাকি। এখন এটাকে মুজারে তো, বর্তমান ও ভবিষ্যৎকাল। ইফতাআলা আমরা অতীতকাল পড়েছি, যদি মুজরে ইয়াফতাইলু দিয়ে বলি, ইয়াফতাইলু, তাফতাইলু, তাফতাইলু, তাফতাইলিনা, আফতাইলু, এক বচন। বহু বচন ইয়াফতাইলুনা, ইয়াফতাইলনা, তাফতাইলুনা, তাফতাইলনা, নাফতাইলু। এরপরে আরেকটা পড়ছি আমরা, ইগতাসালা, গোসল করা। এটাকে মুজারেতে আনলে ইয়াগতাসিলু, তাগতাসিলু, তাগতাসিলু, তাগতাসিলিনা, আগতাসিলু। বহুবচন ইয়াগতাসিলুনা, ইয়াগতাসিলনা, তাগতাসিলুনা, তাগতাসিলনা, নাগতাসিলু। আমরা গোসল করব, করছি বা করব। এরপর আরেকটা পড়ছি আমরা, ইকতাসাবা, ওইখান থেকে মুজারে ইয়াকতাসিবু, উপার্জন করা। এটা দিয়ে যদি বলি ইয়াকতাসিবু, তাকতাসিবু, তাকতাসিবু, তাকতাসিবিনা, আক্তাসিবু। বহুবচন ইয়াকতাসিবুনা, ইয়াকতাসিবেনা, তাকতাসিবুনা, তাকতাসিবেনা, নাকতাসিবু। আমরা উপার্জন করছি, করব বা করি। এই হলো মাজি মুজারে গেল। এরপরে আমর, আদেশ সূচক। তারপরে নাহিয়ুন, নিষেধ সূচক। এরপরে ইসমুল ফাইল, কর্তাবাচক বিশেষ্য। এরপরে ইসমুল মাফউল, কৃতর অর্থে যার উপরে কাজটা পতিত হয়েছে, প্যাসিভ নাউন। দেখেন আমরটা, ইজতানিবে, তুমি একজন পুরুষ বিরত থাকো। ইজতানিবি, নুনের নিচে দেখেন দুই জের আছে, এটা কিন্তু এক জের হবে। তুমি একজন মহিলা বিরত থাকো। ইজতানিবু, তোমরা সকল পুরুষ বিরত থাকো। ইজতানিবে না, তোমরা সকল মহিলা বিরত থাকো। এখন ইফতাআলা দিয়ে বললে ইফতাইল, তুমি একজন পুরুষ করো। ইফতাইলি, তুমি একজন মহিলা করো। ইফতাইলু, তোমরা সকল পুরুষ করো। ইফতাইল না, তোমরা সকল মহিলা করো। আরেকটা পড়ছি আমরা, ইগতাসালা ইয়াগতাসিলু, গোসল করা। ওইখান থেকে ইগতাসিল, তুমি একজন পুরুষ গোসল করো। ইগতাসিলি, তুমি একজন মহিলা গোসল করো। ইগতাসিলু, তোমরা সকল পুরুষ গোসল করো। ইগতাসিলনা, তোমরা সকল মহিলা গোসল করো। আরেকটা পড়ছি আমরা, ইকতাসাবা ইয়াকতাসিবু, উপার্জন করা। সেখান থেকে আমর, ইকতাসিবে, তুমি একজন পুরুষ উপার্জন করো। ইকতাসিবি, তুমি একজন মহিলা উপার্জন করো। ইকতাসিবু, তোমরা সকল পুরুষ উপার্জন করো। ইকতাসিবে না, তোমরা সকল মহিলা উপার্জন করো। নাহি, নিষেধ সূচক। লা তাজতানিবে, তুমি একজন পুরুষ বিরত থেকো না। লা তাজতানিবি, তুমি একজন মহিলা বিরত থেকো না। লা তাজতানিবু, তোমরা সকল পুরুষ বিরত থেকো না। লা তাজতানিবে না, তোমরা সকল মহিলা বিরত থেকো না। ইফতাআলা দিয়ে বললে ইফতাআলা ইয়াফতাইলু। নাহি যদি হয় লা তাফতাইল, তুমি একজন পুরুষ করো না। লা তাফতাইলি, তুমি একজন মহিলা করো না। লা তাফতাইলু, তোমরা সকল পুরুষ করো না। লা তাফতাইলনা, তোমরা সকল মহিলা করো না। ইগতাসালা ইয়াগতাসিলু, ইগতাসিল, এখান থেকে যদি বলি গোসল করা অর্থ। নাহি যদি বলি লা তাগতাসিল, তুমি একজন পুরুষ গোসল করো না। লা তাগতাসিলি, তুমি একজন মহিলা গোসল করো না। লা তাগতাসিলু, তোমরা সকল পুরুষ গোসল করো না। লা তাগতাসিলনা, তোমরা সকল মহিলা গোসল করো না। আরেকটা পড়ছি আমরা মাসদার, অনুশীলন করে আসতেছি। সেটা হলো ইকতাসাবা ইয়াকতাসিবু। আমর পড়ছি ইকতাসিবে। নাহি যদি বানাই লা তাকতাসিবে, তুমি একজন পুরুষ উপার্জন করো না। লা তাকতাসিবি, তুমি একজন মহিলা উপার্জন করো না।
লা তাকতাসিবু, তোমরা সকল পুরুষ উপার্জন করো না। লা তাকতাসিবেনা, তোমরা সকল মহিলা উপার্জন করো না। এবার হচ্ছে ইসমুল ফাইল, কর্তাবাচক বিশেষ্য, যেটা ভার্ব থেকেই বের হয়, বানানো যায় এরকম কর্তা। মুজতানিবুন, মুজতানিবাতুন, মুজতানিবুন, এটা হচ্ছে মুজাক্কার। মুজতানিবাতুন, এটা মুআন্নাস, দুইটাই এক বচন। মুজতানিবুনা, বহুবচন, মুজাক্কার। মুজতানিবাতুন, বহুবচন, মুআন্নাস। মুজতানিবুন, বিরত থাকাকারী, মানে বিরত একজন পুরুষ। মুজতানিবাতুন, বিরত একজন মহিলা। মুজতানিবুনা, বিরত সকল পুরুষ। মুজতানিবাতুন, বিরত সকল মহিলা। ইফতাআলা দিয়ে যদি বলি তাহলে হবে মুফতাইলাতুন, কর্তা একজন পুরুষ। মুফতাইলুন, মুফতাইলাতুন, কর্তা একজন মহিলা। মুফতাইলুনা, কর্তা সকল পুরুষ। মুফতাইলাতুন, কর্তা সকল মহিলা। এরপরে ইকতাসালা দিয়ে যদি বলি ইকতাসালা ইয়াগতাসিলু, ইগতাসিল লা তাগতাসিল। ইসমুল ফাইল, কর্তাবাচক বিশেষ্য কেমন হবে? মুগতাসিলুন, গোসলকারী একজন পুরুষ। মুগতাসিলাতুন, গোসলকারী একজন মহিলা। মুগতাসিলুনা, গোসলকারী সকল পুরুষ। মুগতাসিলাতুন, গোসলকারী সকল মহিলা। ইকতাসাবা ইয়াকতাসিবু দিয়ে যদি বলি মুকতাসিবুন, উপার্জনকারী একজন পুরুষ। মুকতাসিবাতুন, উপার্জনকারী একজন মহিলা। মুকতাসিবুনা, উপার্জনকারী সকল পুরুষ। মুকতাসিবাতুন, উপার্জনকারী সকল মহিলা। একটু খেয়াল করতে হবে, দেখেন মূল অক্ষর আপনাদের মনে আছে জিম, নুন, বা, তিনটা কিন্তু মূল অক্ষর। এই যে তাটা, এটা কিন্তু অতিরিক্ত অক্ষর। আর যে ফাকালিমার আগে একটা আলিফ ছিল অতিরিক্ত অক্ষর, ওটা কিন্তু নাই, দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু পড়ে যায়। আগেই বলে আসছি, ওটা মিলানোর সময় পড়তে পারে, যে কোনো সময় পড়ে যেতে পারে, এরকম 9টা ভাব। ওই আলিফটা পরে এখানে মিম পেশ মু যুক্ত করা হয়েছে, বাকি সব আছে। মূল অক্ষর 3টা, এটা কখনোই পড়বে না। এজন্যই বারবার আমরা মূল অক্ষর, এ কারণেই বলছি মূল অক্ষর কখনোই বিলুপ্ত হবে না, অতিরিক্ত অক্ষর কখনো কখনো বিলুপ্ত হতে পারে। এখানে মূল অক্ষর 3টা আছে, অতিরিক্ত অক্ষর তাটা আছে, আলিফের বদলে মিম পেশ মু। মুজাক্কারের মধ্যে একই রকম, মুআন্নাসের মধ্যেও একই রকম। মুজাক্কার বহুবচন একই রকম, মুআন্নাস বহুবচন। এগুলো হইল ইসমুল ফাইল, কর্তাবাচক বিশেষ্য। এরপরেরটা ইসমুল মাফউল, কাজটা যার উপর পতিত হয়েছে, প্যাসিভ নাউন। এখানেও একই রকম, দেখতে পাচ্ছেন মূল অক্ষর ঠিক আছে, ফাঁকালিমার পরে তা আছে, আগে মিম পেশ মু আছে। কি পার্থক্য? শুধু এতটুকু পার্থক্য, ইসমুল ফাইলের মধ্যে আইন কালিমাতে জের ছিল, এই যে জের। মুজতানিবুন, মুজতানিবাতুন, সবগুলা নুনের মধ্যে জের। মুজতানিবুনা, মুজতানিবাতুন। এখানে এসে ইসমুল মাফউলের মধ্যে জেরটা জবর হয়ে যাবে। মুজতানাবুন, মুজতানাবাতুন, মুজতানাবুনা, মুজতানাবাতুন। পুরা হুবহু ইসমুল ফাইল ইসমুল মাফউল একই, একই রকম। একটু পার্থক্য, ইসমুল ফাইলে ফা কালিমাতে জের, আইন কালিমাতে জের, ইসমুল মাফউলে এসে আইন কালিমাতে জবর হয়ে যাবে। মুজতানাবুন, বিরত রাখা হয়েছে এরকম একজন পুরুষ। মুজতানাবাতুন, বিরত রাখা হয়েছে এরকম একজন মহিলা। মুজতানাবুনা, বিরত রাখা হয়েছে এরকম সকল পুরুষ। মুজতানাবাতুন, বিরত রাখা হয়েছে এরকম সকল মহিলা, যাকে বিরত রাখা হয়েছে। ইফতালা দিয়ে বললে মুফতাআলুন, মুফতাআলাতুন, মুফতাআলুনা, মুফতাআলাতুন। ইকতাসালা ইয়াকতাসিলু, সেখান থেকে যদি বলি মুগতাসালুন, গোসল করিয়ে দেওয়া হয়েছে, যাকে গোসল করানো হয়েছে এরকম একজন পুরুষ, মানে যে নিজে গোসল করে নাই। মুজতানাবাতুন, গোসল করিয়ে দেওয়া হয়েছে এরকম একজন মহিলা। মুগতাসালুনা, মুগতাসালাতুন। আরেকটা পড়েছি ইকতাসাবা ইয়াকতাসিবু, ওইখান থেকে যদি প্যাসিভ নাউন করি তাহলে মুকতাসাবুন, উপার্জন
নিজে করে নাই, মানে তাকে উপার্জন করে দেওয়া হয়েছে এরকম একজন পুরুষ। মুক্তাসাবুন, মুক্তাসাবাতুন, মুক্তাসাবুনা, মুক্তাসাবাতুন। একটা কথা এখানে বলে রাখা দরকার, সেটা হলো গত ক্লাসে আপনারা দেখছেন যে আমরা অতিরিক্ত আরো 5টা ব্যবহার দেখেছিলাম। এই যে অ্যাক্টিভ নাউন, ইসমুল ফাইল তো এখানেও আছে, আজকেও পড়লাম। ইসমুল মাফুল, প্যাসিভ নাউন, এটাও আজকে আমরা পড়েছি। অতিরিক্ত আরো 3টা ছিল। ইসমুল জরফ, দ্য নাউন অফ টাইম অর প্লেস। ইসমুল আলা, এটা আরেকটা ছিল ইসমুত তাফদিল, আধিক্য জ্ঞাপক বিশেষ্য। এই অতিরিক্ত 3টা ব্যবহার আমরা গত ক্লাসে দেখেছিলাম। আজকের যে বাবটা আমরা পড়লাম ইফতিআলুন, এই বাবের মধ্যে এই অতিরিক্ত যে 3টা মাত্র দেখালাম, ইসমুল জরফ, ইসমুল আলা, ইসমুল তাফজিল, এই ব্যবহারগুলো এই বাবে হয় না। শুধুমাত্র ওই যে 6টা বাব যেখানে মূল অক্ষর শুধুই কেবলই 3টা, নাসরা ইয়ানসুরু, দরাবা ইয়াজরিবু, সামিআ ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, কারুমা ইয়াকরুমু, হাসিবা ইয়াহসিবু, ওই 6টা বাবের মধ্যেই কেবল এই ব্যবহারগুলো হয়। ওই যে ইসমুল তাফদিল, ইসমুল জরফ, ইসমুল আলা। বাকি অন্য বাবগুলোতে এই ব্যবহারগুলো হয় না। হ্যাঁ, অ্যাক্টিভ নাউন, প্যাসিভ নাউন, ইসমুল ফাইল, ইসমুল মাফউল, এতটুকু পর্যন্ত হয়। তাহলে অতীতকাল, মাজি, বর্তমান ও ভবিষ্যৎকাল মুজারে, আমর আদেশ সূচক, নাহি নিষেধ সূচক, ইসমুল ফাইল কর্তাবাচক বিশেষ্য, ইসমুল মাফউল যার উপর কাজ পতিত হয়েছে প্যাসিভ নাউন, এই পর্যন্ত ব্যবহার হয়। এরপরে ইসমুত তাফদিল, ইসমুল জরফ, ইসমুল আলা, এই 3টা ব্যবহার হয় না, এজন্য এখানেও আনা হয় নাই। ওই ব্যবহারটা শুধু ওই যে উপরের 6টা বাব এর মধ্যেই ব্যবহার হবে। এখন এখানে কিছু মাসদার আছে, আমি একবার বলছি, আমার সাথে আপনারা একবার করে বলেন, তারপরে 5 মিনিট একটু আপনারা দেখবেন। আল ইজতিনাবু, বিরত থাকা। আল ইজতিনাব, বিরত থাকা। আল ইকতিরাবু, নিকটবর্তী হওয়া। আল ইকতিরাবু, নিকটবর্তী হওয়া। নিকটবর্তী হওয়া। আল ইগতিসালু, গোসল করা। আল ইকতিসালু, গোসল করা। আল ইকতিসাবু, উপার্জন করা। আল ইকতিসাবু, উপার্জন করা। আল ইন্তিখাবু, নির্বাচন করা। আল ইন্তিখাবু, নির্বাচন করা। আল ইতিমাদু, নির্ভর করা। আল ইতিমাদু, নির্ভর করা। আল ইস্তিমাউ, মনোযোগ দিয়ে শোনা। আল ইস্তিমাউ, মনোযোগ দিয়ে শোনা। আল ইনতিফাউ, উপকৃত হওয়া। আল ইন্তিফাউ, উপকৃত হওয়া। এটা এটা তার জবরদস্ত যে এখানে হ্যাঁ, এটা জের হবে, ভুল আছে। আল ইন্তিফাউ, উপকৃত হওয়া। সব একই রকম হবে। হ্যাঁ, সব জায়গায় জের আছে, এখানেও জের হবে। আল ইহতিরাকু, পুড়ে যাওয়া। আল ইহতিরাকু, পুড়ে যাওয়া। আল ইশতিগালু, ব্যস্ত হওয়া। আল ইশতিগালু, ব্যস্ত হওয়া। আল ইন্তিকালু, স্থানান্তরিত হওয়া। আল ইন্তিকালু, স্থানান্তরিত হওয়া। এটা কিন্তু আরবি শব্দ। এই যে আমরা বলি উনি ইন্তেকাল করেছেন, এর মানে হলো দুনিয়া থেকে স্থানান্তরিত হয়ে আখিরাতে চলে গেছে। এটা হলো আরবি শব্দ ইন্তেকাল। আল ইন্তিজারু, অপেক্ষা করা। আল ইন্তিজারু, অপেক্ষা করা। আল ইজতিহাদু, পরিশ্রম করা। আল ইজতিহাদু, পরিশ্রম করা। আল ইলতিহাকু, ভর্তি হওয়া। আল ইলতিহাকু, ভর্তি হওয়া। আল ইস্তেকবালু, কেবলামুখী হওয়া, স্বাগত আল জানানো। আল ইস্তিকবালু, কেবলামুখী হওয়া। স্বাগত জানানো, এই অর্থও হয়। আল ইজতিমাউ, একত্রিত হওয়া। আল ইজতিমাউ, একত্রিত হওয়া। এটা কিন্তু আরবি শব্দ। এই যে ইজতিমা আমরা বলি, ইজতিমা, বিশ্ব ইজতিমা, ইজতিমা, এটা হলো
আরবি শব্দ, অর্থ একত্রিত হওয়া। যেহেতু সবাই সেখানে একত্রিত হয়, এই জন্য এটাকে ইজতিমা বলা হয়। আল ইখ আল ইহতিজারু, উপস্থিত হওয়া। আল ইহতিজারু, উপস্থিত হওয়া, হাজির। আল আল ই আল ইআতিরাফু, স্বীকার করা। আল ইতিরাফু, স্বীকার করা। করা। আল ইমতিহানু, পরীক্ষা করা। আল ইমতিহানু, পরীক্ষা করা। আল ইখতিলাফু, মতভেদ করা। আল ইখতিলাফু, মতভেদ করা। জি, আপনারা একটু দেখেন 5 মিনিট, তারপরে ইনশাআল্লাহ সামনে আগাবো। আল ইকতিসাব, আসল ইকতিসাব, 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 لا تقتصد، اكتسب، 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 لا تقتصد.
সামনে আগাবো। যে আগার হচ্ছে ওস্তাদ জি। জি, সামনে এগোন। এটা হোমওয়ার্ক, অনেক বড় একটা আরবি এবারত। এটা আপনারা পড়ে আসতে হবে। আমি 2-3 লাইন শুরু থেকে আমি একটু বলি, তারপরে নেক্সট ক্লাসে যদি আপনাদের কষ্ট হয় আবারও আমি বলে দেবো ইনশাআল্লাহ। ক্বালা আলিমুন কাবীরুন মিনাল মাদিনাতি। আলিমুন কাবীরুন মাওসুফ সিফত। ক্বালা অর্থ, ক্বালা এটা ফেল ভার্ব, অর্থ এটা অতীতকাল মাজি, অর্থ হলো সে একজন পুরুষ বলল। সে একজন পুরুষ বলল, সেটাকে, এটা আমাদেরকে দেখতে হবে পরবর্তীতে উল্লেখ আছে কিনা। পরবর্তীতে কর্তা উল্লেখ আছে কিনা এটা আমরা বুঝতে পারবো যদি দেখতে পাই যে দুই পেশ হয়, দুই পেশ বা এক পেশ। এখানে দেখতে পাচ্ছেন আলিমুন এখানেও পেশ, কাবিরুন এখানেও পেশ, তাহলে আমরা বলতে পারি এই এটা হচ্ছে কর্তা, মাউসুফ সিফত হয়ে ফাইল। কে বলল? আলিমুন কাবিরুন একজন বড় আলেম। মাউসুফ আলিমুন কাবিরুন সিফত, মাউসুফ সিফত হয়ে ফাইল, কলা ফেলের ফাইল। কে বলল? একজন বড় আলেম বললেন। মিনাল মাদিনাতি শহর থেকে, শহর হতে একজন বড় আলেম বললেন। ইয়া আবদাল্লাহি হে আল্লাহর বান্দা। ইয়া অর্থ হে, আপনারা জানেন এটা, এটাকে বলে, এটা হলো প্রিপজিশন, এটা ডাকার জন্য আসে। ইয়া, ইয়া আল্লাহু, ইয়া রাসূলুল্লাহি, এভাবে সাহাবায়ে কেরাম ডাকতেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। এখানে আছে ইয়া আবদাল্লাহি, হে আল্লাহর বান্দা। একটা জিনিস এখানে লক্ষণীয়, আব্দুল্লাহি, আপনারা হয়তো বুঝতে পারতেছেন, আব্দুল্লাহি ছিল, দালের মধ্যে পেশ ছিল, আব্দুল্লাহি, দেখলেই বোঝা যাচ্ছে এটা মুজাফ। আর আল্লাহি, এখানে যেহেতু জের, মুজাফ ইলাইহি শেষে জের থাকে, এটা হলো মুজাফ ইলাইহি। উল্টা দিক থেকে অর্থ করতে হবে, মাঝখানে একটা র যুক্ত করতে হয়, আল্লাহর বান্দা। তাহলে আব্দুল্লাহি, এটা আব্দাল্লাহি কিভাবে হইলো? পেশটা জবর হইলো কেন? এখানে একটা নিয়ম আছে, সেটা হইলো এই যে ইয়া, এটাকে বলে হরফুন নিদা, ডাকার হরফ। এই ইয়াটা যদি মুজাফ মুজাফ ইলাইহের আগে আসে, এখানে মুজাফ মুজাফ ইলাইহি হয়েছে, এটা ঠিক এটার আগে ইয়া আসছে, যদি এরকম হয় তাহলে মুজাফের পেশটা জবর হয়ে যায়। রসুলুল্লাহি আল্লাহর রসুল, ঠিক এর আগে যখন ইয়া লাগাবেন মুজাফ মুজাফ ইলাইহির আগে, তখন হয়ে যাবে ইয়া রসুল আল্লাহি, তখন আর ইয়া রসুলুল্লাহি বলা যাবে না, এটা ভুল হবে। একই রকম আবদুল্লাহি ছিল, তার আগে যদি ইয়া লাগান তাহলে হবে ইয়া আবদাল্লাহি, ইয়া আব্দুল্লাহি বললে তখন ভুল হবে। যাক, রসুল্লাহির আগে ইয়া লাগাইলে কি হবে? ইয়া রসুল আল্লাহ, ইয়া রসুল আল্লাহ। আব্দুল্লাহির আগে ইয়া লাগাইলে ইয়া আবদাল্লাহি, হে আল্লাহর বান্দা। ই যে তানিবে, তুমি বিরত থাকো। মাসিয়াতাল্লাহি, মাসিয়াতুন অর্থ হইল গুনাহ, নাফরমানি। মাসিয়াতাল্লাহি আল্লাহর নাফরমানি হতে তুমি বিরত থাকো। এটা পুরাটা একটা বাক্য হইল। কে কি বললেন? কাকে বললেন? শহর হতে একজন বড় আলেম বললেন। কাকে বললেন? আল্লাহর এক বান্দাকে, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর গুনাহ থেকে বেঁচে থাকো, বিরত থাকো। দাহাবা, এটা একটা বাক্য শেষ হয়ে গেল। এখান থেকে নতুন বাক্য, দাহাবা ওয়ালাদুল ফাল্লাহি ইলান নাহরি লিয়াগতাসিলা ফি মাইহিল বারিদি। আচ্ছা, এখানে একটু বলি, এই বাক্যের মধ্যে আমাদের আজকের পড়ার যে ভার্বটা, সেটা কোনটা? সেটা হচ্ছে এই যে এটা, ইজে তানিবে, ইজে তানাবা, ইয়াজে তানিবু, ইজে তানিবে, আমর, আদেশ সূচক। এখানে দেখেন জাহাবা ওয়ালাদুল ফাল্লাহি ইলান নাহরি লিয়াগতাসিলা, এই যে ইয়াগতাসিলা, এটা আমাদের আজকের ভার্ব। এতটুকু একটা বাক্য। এরপরে আবার ইকতারাবাতিস সাআতু, ইকতারাবাত, এটা আমাদের আজকের পড়ার অংশ। এখানে দ্বিতীয় যেই মাসদারটা আছে, ইকতিরাব, নিকটবর্তী হওয়া। ইকতারাবাতিস সাআতু ওয়ালাকিন্নান নাসা ফিল গফলাতি, এতটুকু একটা বাক্য।
قال الخطيب في خطبة الجمعة أيها الإنسان اجتنب, এই যেটা আমাদের আজকে পড়ার মধ্যে আছে, اجتنب الشرك لأنه يدخلك النار. রাশিদুন ক্বালা, পুরোটা একটু একবার বলি। আনা ইলতাহাকতু, এই যে ইলতাহাকতু ভর্তি হওয়া, এটা আমাদের আজকের পড়ার মধ্যে গেছে। এই যে ইলতাহাকতু, আমি ভর্তি হলাম। আনাল তাহাকতু বিল মাহাদি তালিমিল ইসলামী ওয়া আদরুসু হুনাকা। এখান থেকে আরেকটা বাক্য, ইয়া ওয়ালাদু, হে ছেলে, ইনতাজিরিস সালাতা, এই যে ইনতাজির, ইনতাজারা ইয়ানতাজিরু, আল ইনতিজারু মাসদার, অর্থ হলো অপেক্ষা করা। এটা আমাদের আজকের ভার্ব। ইনতাজির আমর, তুমি অপেক্ষা করো। ইয়ান্না ইনতিজার as-সালাতি হিয়া as-সালাতু। আজতাহিদু লিতাআল্লুমিল লুগাতিল আরাবিয়্যাতি। ক্বালা আল-আবদুল মুযনিবু আই রাব্বি আস্তাগফিরুকা মিন যামবি ফাগফিরলি যামবি। জাআল ইয়াউমা ফি বাইতি দাইফুন আরাবিয়্যুন ফাআস্তাকবিলুহু। এটা আমাদের আজকের ভাব। ইস্তেকবাল একটা গেছে, ইস্তাকবালা ইস্তাকবিলু, কিবলামুখী হওয়া। আর একটা অর্থ গেছে স্বাগত জানানো। এই যে আস্তাকবিলুহু, এটা মুজারে, আমি তাকে স্বাগত জানাবো। আল মুসলিমু ইয়াস্তাকবিলুল কিবলাতা, এই যে আবার ইস্তাকবালা ইয়াস্তাকবিলু ফিস সালাতি। قال الفلاح الفقير لا أستطعم أحدا أبدا بل أحرس وأزرع وأجتهد। أجتهد এটা আমাদের আজকের ভার্ব। আল ইজতিহাদু, পরিশ্রম করা, ওইখান থেকে আজতাহিদু, আমি পরিশ্রম করব। ফায়ারযুকানি আল্লাহু রিজকান হাসানান। একটা বাক্য বললাম, আরেকটা বলি, এরপরে সামনে আগাবো। বাকিটা আপনারা চেষ্টা করবেন যতটুকু সম্ভব, অন্তত ভার্ব গুলো অর্থ যেন করা যায়। যেমন দ্বিতীয় বাক্যটা বলছি, জাহাবা ওয়ালাদুল ফাল্লাহ, জাহাবা ইয়াযহাবু, ফাতাহা ইয়াফতাহু। তাহলে কোন ভাব এটা? ফাতাহা ইয়াফতাহু। জাহাবা ইয়াযহাবু, অর্থ হইল যাওয়া, সে একজন পুরুষ গেল। কে গেল আমাদেরকে দেখতে হবে পরে কোনো পেশ আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পেশ আছে, তাহলে এটা হইল কর্তা। ওয়ালাদুল ফাল্লাহি, মুজাফ মুজাফ ইলাইহি হয়ে ফাইল। উল্টা দিক থেকে যদি অর্থ করি, মাঝখানে একটা র যুক্ত করে, কৃষকের ছেলে, এটা মুজাফ এটা মুজাফ ইলাই, উভয়টা মিলে হচ্ছে ফাইল। দাহাবা ওয়ালাদুল ফাল্লাহি, সে গেল, কে গেল? কৃষকের ছেলে। কৃষকের ছেলে গেল কোথায় গেল? ইলান নাহারি, নদীর দিকে। নাহারুন অর্থ নদী, ইলাটা প্রিপজিশন হরফুল জার, আপনারা জানেন নাউনের আগে আসলে নাউনের শেষে একটা জের হয়, যার কারণে নাহারি শেষে জের হয়েছে। জাহাবা ওয়ালাদুল ফাল্লাহি ইলান নাহারি, কৃষকের ছেলে নদীর দিকে গেল। কেন গেল? লিয়াগতাসিলা ফি মাইহিল বারিদি। ইগতাসালা ইয়াগতাসিলু, মাসদার আল ইগতিসালু, অর্থ হইল গোসল করা। এই যে তাহলে ইয়াগতাসিলু, সে একজন পুরুষ গোসল করবে। এর আগে লামজের লি আসছে, দেখতে পাচ্ছেন, তা এটার অর্থ হবে লিয়াগতাসিলা। এই লামজের লিটা কিন্তু হরফুল জার না, হরফুল জার তো আপনার নাউনের আগে আসে। এটার নাম আছে একটা লামে কাই বলে এটাকে, এটা ভার্বের আগে আসে, এসে ভার্বের পরে যে জবর দেয়, দেখেন লিয়াগতাসিলা, অর্থ আবার একই, জন্য। সে নদীর দিকে গেল কেন? গোসল করার জন্য। সে গোসল করার জন্য কোথায়? ফি মা ইহিল বারিদি, মা উন অর্থ পানি, বারিদুন অর্থ ঠান্ডা। এখন ফি আসছে আগে, এই কারণে মা ইন নিচে জের হয়েছে। মা উহু ছিল তার পানি, মা ইহি হয়ে গেছে তার পানির মধ্যে। তার কোন পানি? আল বারিদি, ঠান্ডা, তার ঠান্ডা পানির মধ্যে। তার এই তারটা কিন্তু এই নাহারের দিকে ফিরেছে, অর্থাৎ তার ঠান্ডা পানির মধ্যে গোসল করার জন্য, মানে নদীর ঠান্ডা পানির মধ্যে গোসল করার জন্য। আবার অর্থটা বলি একবারে, দাহাবা ওয়ালাদুল ফাল্লাহি ইলান নাহারি, কৃষকের ছেলে নদীর দিকে গেল। লিয়াগতাসিলা ফি মাইহিল বারিদি, তার ঠান্ডা পানির মধ্যে গোসল করার জন্য। এই দুটা বাক্যই বললাম। ক্বালা আলিমুন কাবীরুন মিনাল মাদিনাতি, শহর হতে একজন বড় আলেম বললেন,
ইয়া আবদাল্লাহি, হে আল্লাহর বান্দা, ইজতানিব মাসিয়াতাল্লাহি, আল্লাহর গুনাহ হতে বিরত থাকো, আল্লাহর নাফরমানি হতে বিরত থাকো। দাহাবা ওয়ালাদুল ফাল্লাহি ইলা নাহরি, কৃষকের ছেলে নদীর দিকে গেল। লিয়াগতাসিলা ফি মা ইহিল বারিদি, তার ঠান্ডা পানির মধ্যে গোসল করার জন্য। আজকে কিছু আয়াত আছে, যে আয়াতগুলোর মধ্যে আমাদের আজকের ভার্ব ইফতিআল, এই ভার্বটা ব্যবহার হয়েছে। আয়াতগুলো পড়ে তারপর শেষ করছি। প্রথম আয়াত সূরা মায়েদার 90 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ফাজতানিবুহু, সুতরাং তোমরা বেঁচে থাকো, বিরত থাকো। আমর, এবং এটা বহুবচন। হে মুমিনগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমার বেদী ও জুয়ার তীর অপবিত্র শয়তানি কাজ, সুতরাং এসব পরিহার করো। ফাজতানিবু, এই যে বিরত থাকো, পরিহার করো, যাতে তোমরা সফলতা অর্জন করো। এরপরের আয়াত সূরা বানী ইসরাইলের 88 নম্বর আয়াত। কুল লাইনি জেতামা আতিল জিন ইনসু, লাইনি জেতামা আতিল, ইজতিমা থেকে আসছে এটা, একত্রিত হওয়া। লাইনি জেতামাআত মুয়ান্নাসের সিগা, ইজতামাআ, ইজতামাআত, জজম। জজমটা মিলায় পড়তে গেলে কি দিয়ে পড়তে হয় আমি বলেছিলাম, জের দিয়ে পড়তে হয়। যেহেতু ইজতামাআত ছিল, এখন পরে আবার আলিফ লাম আছে, এখানেও সাকিন, তায়ের মধ্যেও সাকিন, দুই সাকিন কি মিলায় পড়তে গেলে তখন জের দিয়ে মিলাইতে হয়। ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা, ইনস মানে মানুষ, জিন মানে জিন, আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। ইজতামাআতিল ইনসু, মানুষ জমা হলো, ইন অর্থ যদি, যদি মানুষ জমা হয়, ওয়াল জিন্নু, এবং জিন জমা হয়। বলে দাও, কুল, তুমি বলো, রসূলকে আল্লাহ বলছেন, এটা আমর। ক্বালা ইয়াকুলু, কুল, তুমি বলো, বলে দাও, এই কোরআনের মতো বাণী তৈরি করে আনার জন্য যদি সমস্ত মানুষ ও জিন একত্রিত হয়ে যায়, এই যে একত্রিত হয়ে যায়, এই যে তামাআত, তবুও তারা এরকম কিছু আনতে পারবে না, তাতে তারা একে অন্যের যতই সাহায্য করুক। অর্থাৎ এই কোরআনের মতো সামান্যতম একটা আয়াতও তারা আনতে পারবে না। এটা আল্লাহ তাআলার চ্যালেঞ্জ। এরপর সূরা বাকারার 113 নম্বর আয়াত। কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়া'লামুনা মিসলা কাওলিহিম ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইয়াখতালিফুন। ইখতালাফা, ইয়াখতালিফু, আল ইখতিলাফু, এই সর্বশেষ যেটা ছিল মতভেদ করা। ইয়াখতালিফুনা, এটা মুযারে বহুবচন, তারা সকল পুরুষ মতবিরোধ করে বা করছে বা করবে। অনুরূপ সেই মুশরিকগণ যাদের কোনো আসমানি জ্ঞান নেই, তারাও এদের কিতাবাদের মতো কথা বলতে শুরু করে দিয়েছে। সুতরাং তারা যে বিষয়ে মতবিরোধ করছে, এই যে মতবিরোধ করছে তারা, তারা বহুবচন, তারা যে বিষয়ে মতবিরোধ করছে, আল্লাহ কিয়ামতের দিন তাদের মধ্যে সেই বিষয়ে ফয়সালা করবে। এরপরের আয়াত সূরা আরাফের 204 নম্বর আয়াত। ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এখানে দেখেন ইস্তামিউ, ইস্তামাআ, ইস্তামিউ, ইস্তামিআ, ইস্তামিঈ, ইস্তামিউ, বহুবচন, আমর, মনোযোগ দিয়ে শোনা, এটা উপরে গিয়েছে আল ইস্তিমাউ, মনোযোগ দিয়ে শোনা। ফাসতামিউ, তোমরা সকল পুরুষ মনোযোগ দিয়ে শোনো। যখন কোরআন পড়া হয় তখন তা মনোযোগ দিয়ে শোনো, এটা বহুবচনের অর্থ, এবং চুপ থাকো, যাতে তোমাদের প্রতি রহমত বর্ষিত হয়। এরপরের আয়াত সূরা তাওবার 102 নম্বর আয়াত। ওয়া আখারুনা আতারাফু, ইআতারাফু, অর্থ হইল স্বীকার করা। আপনারা দেখেছেন ইআতিরাফ উপরে গিয়েছে, স্বীকার করা। ফাআতারাফু, ইআতারাফা, ইআতারাফাত, ইআতারাফতা, ইআতারাফতি, ইআতারাফতু, এরপরে গিয়েই বহুবচন ইআতারাফু, ইআতারাফনা, ইআতারাফু, তারা সকল পুরুষ স্বীকার করলো।
وآخرون اعترفوا بذنوبهم خلطوا عملا صالحا وآخر سيئا عسى الله أن يتوب عليهم إن الله غفور رحيم। অপর কিছু লোক এমন যারা নিজেদের দোষ স্বীকার করেছে, ইয়াতারাফু স্বীকার করেছে, তারা এক সৎ কাজের সাথে অন্য অসৎ কাজ মিলিয়ে ফেলেছে। আশা করা যায় আল্লাহ তাদের তওবা কবুল করবে, নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু। পরের আয়াত সূরা আনআমের 158 নম্বর আয়াত, ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিকা লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা কুল ইনতাযিরু ইন্না মুনতাযিরুন। ইনতাযিরু বহুবচন, আমর, ইনতাযির, ইনতাযিরি, ইনতাযিরু, তোমরা সকল পুরুষ অপেক্ষা করো। যেদিন তোমার প্রতিপালকের কোনো নিদর্শন এসে যাবে, সেদিন এমন ব্যক্তির ঈমান তার কোনো কাজে আসবে না যে ব্যক্তি পূর্বে ঈমান আনেনি কিংবা নিজ ঈমানের সাথে কোনো সৎকর্ম অর্জন করেনি। সুতরাং তাদেরকে বলে দাও, তোমরা অপেক্ষা করো। ইনতাযিরু, কুল ইনতাযিরু, তোমরা অপেক্ষা করো, আমরাও অপেক্ষায় আছি। এরপর সর্বশেষ সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। ইমতাহানা, আপনারা পড়ে আসছেন উপরে, আল ইমতিহান মাসদার, পরীক্ষা করা। ইমতাহানা, সে একজন পুরুষ পরীক্ষা করলো। ইমতাহানাল্লাহু, আল্লাহ পরীক্ষা করলেন। এই যে এই মাসদারটা ইখতিলাফের আগে, ইমতিহান হলো পরীক্ষা করা। জেনে রাখো, যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিজেদের কণ্ঠস্বর নিচু রাখে, তারাই এমন লোক যাদের অন্তরকে আল্লাহ ভালোভাবে যাচাই করে, পরীক্ষা করে, যাচাই করে তাকওয়ার জন্য মনোনীত করেছেন। পরীক্ষা করে তাকওয়ার জন্য মনোনীত করেছেন, তাদের জন্য রয়েছে মাগফিরাত ও মহা পুরস্কার। এই আজকে আমরা তাহলে প্রথম বাব পড়লাম, 3 অক্ষরের অতিরিক্ত যেই ভার্বগুলো আছে এর প্রথম বাব ইফতিআল, এই বাবটা আজকে আমরা পড়লাম। এবং আরেকটু বিস্তারিত যদি বলি, যে ওই সকল বাব যেগুলোর মধ্যে মূল অক্ষর 3-এর অধিক হবে এবং আগে একটা হামজা থাকবে, এমন হামজা যেই হামজা মিলানোর সময় পড়ে যায়, এরকম বাব টোটাল 9টা। তার প্রথম বাব ইফতিআল, এটা আজকে আমরা বললাম। আরো বাকি থাকলো 8টা। ইফতিআলটা বেশি ব্যবহার হয়, এটা পড়লাম। এর মধ্যে আরো 2-3টা আছে যেগুলো বেশি ব্যবহার হয়, সেগুলো আমরা পড়বো। এরপরে আমরা চলে যাব ওই পাশে, অর্থাৎ 3 অক্ষরের অতিরিক্ত অক্ষর আছে এবং হামজা পড়ে না, হামজাটা উচ্চারণ হয়, এরকম 5 ভাবে আমরা চলে যাব। এইখানে যে 9টার মধ্যে যেগুলো বেশি ব্যবহার হয় সেগুলো আমরা পড়বো। আজকে তাহলে এতটুকুই থাকুক, আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ। আজকে আসলাম শেষ ওস্তাদ, একটা করছি। জি একটা অনুরোধ ছিল আর কি ওস্তাদ ভাই। জি, বলুন। অনুরোধটা আগেই করি, আমাদের তো 24টা ক্লাস হবে এই ইয়াতে session এ, নাই? জি আজকে হলো 17তম ক্লাস। জি আমাদের অনেকগুলো ক্লাসের একটা রিভিউ ক্লাস আর কি, আমাদের ক্লাসগুলো শেষ হওয়ার পরে হ্যাঁ, রিভিউ প্রতি, ক্লাস। জি 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 জি, প্রতি 24টাতে যদি 6টা বা 5টা ভাগ করে 4-5-6টা রিভিউ ক্লাস করলে আমাদের জন্য একটু আরো একটু ভালো হবে আর কি। এটা একটা বিবেচনা রাখার জন্য অনুরোধ করছি আর কি, যদি আমাদের কর্তৃপক্ষ যদি বিবেচনা করে আর কি। ও রিভিউ ক্লাস কয়টা? মনে 4-5টা? কর প্রতি, জি, আমাদের তো 24টা ক্লাস তো, জি। তাহলে আমরা যদি 5টা 4টা বা 5টা 6টা করে যদি একটা রিভিউ ক্লাস করতে পারি 5 দিনের, তাহলে আরো 5-6টা ক্লাস হয় আর কি। 24টাতে 60টা করে হলে 6টা হয়, বা 5টা করে হলে 5টা হয়, এরকম আর কি। আচ্ছা আচ্ছা, এটা আর অবশ্য রিভিউ অনেক ক্লাসটা হলে, অনেক বেশি হয়ে যায়। কারণ হচ্ছে কি, ওই দেখা যায় যে, মনে করেন এই এই আপনাদের 24টা শেষ হওয়ার পরেই দেখা যায় আরেকটা অপেক্ষা করতেছে, আরেকটা ক্লাস। তো যার কারণে এতগুলো রিভিউ ক্লাস হয়তো সম্ভব হবে না। অন্তত একটা একটা রিভিউ ক্লাস, এটা আমার কাছে এক মনে হয় এক অবশ্যই। একটাতে মনে হয় বেশি ইয়া, মানে অন্তত অন্তত কমপক্ষে 3টা হইলেও আমরা মোটামুটি আমাদের জন্য একটু সহজ হইবে আর কি। আচ্ছা, ওইটা 3 আর 24, হ্যাঁ, এটা ওটা চেষ্টা একটা, এটা আমাদের চেষ্টা করবো আবেদনটা একটু ইনশাল্লাহ। আলোচনা করেন আর কি। হ্যাঁ, অবশ্যই রিভিউ ক্লাস যেটা সাধারণত জোর দেওয়া হয় হচ্ছে ভার্বের উপরে, কারণ
আপনারা দেখছেন ভার্বটা হয়তো আপনাদেরও অনুভব হওয়ার কথা, ফিল হওয়ার কথা যে ভার্বটা ভার্বের ব্যাপক আলোচনা শুরু করার পরেই হয়তো একটু কঠিন লাগতেছে আপনাদের কাছে। কঠিন লাগছে, ভারটা ব্যাপক। জি, এই কারণে চেষ্টা করব যেটা সেটা হলো পুরা ভার্ব গুলো নিয়ে একটা রিভিউ ক্লাস যদি করা যায়, তাইলে আশা করি কিছুটা হইলেও উপকার হবে। আর আপনি যেটা বললেন তিনটার ব্যাপারে চেষ্টা করব ইনশাল্লাহ, এটা পরামর্শ করে জানাবো ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।